এনএসএসআই এর জেলার তালিকায়, সারা ভারতবর্ষের জেলার তালিকায় আজকে আরও একটা জেলা সংযুক্ত হতে যাচ্ছে, তার নাম হুগলি জেলা। আমি অত্যন্ত খুশি, কারণ যে কটা জেলাকে আমি দত্তক নিয়েছিলাম তার মধ্যে এটাও একটা। আবার দুঃখ প্রকাশও করতে হচ্ছে, কারণ আমি যা আশা করেছিলাম ভিড়, তা কিন্তু আমি পাচ্ছি না। তার কারণ আমার মনে হচ্ছে সবাই এখনো বুঝতে পারছে না যে সংগঠনে তাদের প্রয়োজনীয়তাটা কি। প্রত্যেক সদস্যের সমান ভূমিকা এই সংগঠনে রয়েছে। কেউ একটু বেশি কাজ করছে বলে তার নামের পাশে একটা পদ লাগানো আছে, কেউ একটু কম কাজ করছে যার জন্য তাদের নামের পাশে হয়তো পদ লাগানো নেই। যারা কাজ করে তাদের পদের প্রয়োজনও হয় না আমার মনে হয়। আজকে আমরা আমাদের হুগলি জেলা সম্মেলন এইখান থেকে শুরু করছি। পরম্পরা অনুযায়ী পতাকা উত্তোলনের মাধ্যমেই আমাদের সমস্ত জেলা সম্মেলন হয়। এখানেও পতাকা উত্তোলনের মাধ্যমেই আমাদের সম্মেলন শুরু হচ্ছে। আমি আমাদের বরিষ্ঠ দাদা এবং কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহসভাপতি শ্রী গোপাল চন্দ্র সাহা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে। আমরা নিজেরা সম্মানিত বোধ করব, কারণ তিনি আজকে আমাদের সঙ্গে আছেন এবং আমরা তাকে অনুরোধ জানাচ্ছি আজকের এই পতাকা উত্তোলন তার হাত দিয়েই হোক, তার শুভ হাতেই হোক। আমরা সমর্থন করছি। এনএসএসআই জিন্দাবাদ, এনএসএসআই জিন্দাবাদ, এনএসএসআই জিন্দাবাদ, এনএসএসআই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এবার হলে সবাই আসন গ্রহণ করুন, আমাদের কর্মসূচি আমরা শুরু করি। সহযোগিতা করবেন তীর্থঙ্কর দে, অরূপ ঘোষ, মঞ্চে আসুন। শুভং করতু কল্যাণম আরোগ্যম সুখ সম্পদম শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে। দীপজ্যোতি পরম ব্রহ্ম, দীপজ্যোতি জনার্দন, দীপহরতু মে পাপং, দীপজ্যোতি নমস্তুতে। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়, আবিরাবির্ময়ী। ওম শান্তি শান্তি শান্তি। মোমবাতি
চলে যাচ্ছি, যেহেতু বিশিষ্ট অতিথিদের কেউ আসেননি এখনো পর্যন্ত, তাই আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। তারপরে ওনারা এসে গেলে অনুষ্ঠানকে আবার একটু অন্যদিকে নিয়ে গিয়ে আবার আমরা মূল অনুষ্ঠানে ফিরব। আজকে যারা উপস্থিত রয়েছে তাদের নতুন করে এনএসএসআই সম্পর্কে বলার কিছু নেই, কারণ সারা ভারতবর্ষে এনএসএসআই একমাত্র সংগঠন যে সংগঠন সবচেয়ে ট্রান্সপারেন্ট। প্রত্যেক দিন সারা ভারতবর্ষে এনএসএসআই এর কি কাজকর্ম চলছে তা কিন্তু প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, জানতে পারছেন, শুনতেও পাচ্ছেন। লক্ষ্য আমাদের অনেক বড়। সবে এনএসএসআই 6 বছর বয়স হয়েছে, অর্থাৎ স্কুলে পড়ার বয়স হয়েছে। এবারে তার সঠিক দিক নির্দেশটা প্রয়োজন। সেই দিক নির্দেশের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। আজকের হুগলি জেলা সম্মেলনে মূল এজেন্ডা এটাই, দিশা নির্দেশ। আমরা কেউ থেমে নেই, একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছি সারা ভারতবর্ষ জুড়ে, যার দ্বারা পোস্ট অফিস পরিচালিত হয়। সেই নিত্য বিভাগের সর্বময় অধিপতি দিল্লিতে যন্তর মন্তরে ধর্ণা শেষ দিন আমরা যখন ডাক ভবন ঘেরাও করি, সেই দিন সেক্রেটারি পোস্ট কিছু পয়েন্ট নিয়ে আমাদের কথা দিয়েছিলেন। তার মধ্যে একটা পয়েন্ট 15 দিনের মধ্যে তৈরি হয়ে গেছে, ঠিক করে দেওয়া হয়েছে। আগে গ্রামে গঞ্জে শুনতে পেতাম যে একজন এনপিকেভিওয়াই এজেন্টের পাসওয়ার্ড লক হয়ে গেলে দুরূহ কাণ্ড হতো তার পাসওয়ার্ড খোলার জন্য। বিহার, এমপি, ইউপি এই সমস্ত জায়গায় শোনা যেত পোস্টমাস্টাররা নিজেরা পাসওয়ার্ড লক করে দিয়ে 5000 টাকা দাবি করতেন পাসওয়ার্ড আবার ঠিক করার জন্য। সেই ব্যবস্থাটা ঠিক হয়ে গেছে। এবার ওটিপির মাধ্যমে যে কেউ তার নিজের পাসওয়ার্ড ঠিক করতে পারে। এরকম বহু ঘটনার কথা বলতে গেলে সারা মিটিংটা চলে যাবে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। এই মিটিংয়ের, এই সভার, এই সম্মেলনের শুরুতে একটি গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাদের করা উচিত, কারণ আমাদের সহকর্মী এজেন্ট দাদা দিদিদের মধ্যে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের আত্মার প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব। আমরা 1 মিনিট সময়ের জন্য নীরবতা পালন করে সামান্য এই সংস্কারের মধ্যে দিয়ে তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব।
স্বস্তি, ওম শান্তি। কেন্দ্রীয় কমিটি সহ সম্পাদক শ্রী সত্যগোপাল মুখোপাধ্যায়, তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। চন্দন ঘোষ মঞ্চে আসন গ্রহণ করুন। সুধর্ম হালদার, সুধর্ম হালদার সহসভাপতি রাজ্য কমিটি মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। শ্যামলেন্দু পাল অন্যতম সহ সম্পাদক রাজ্য কমিটি মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে হুগলি জেলার এই সম্মেলন, এটা আজ থেকে 2 বছর আগে করার চেষ্টা করা হয়েছিল। আমি নিজে এসেছিলাম মিটিং করার জন্য। আমার জীবনের সবচেয়ে দুঃখের দিনগুলোর মধ্যে সেটা ছিল একটা। সবল প্রামাণিক রাজ্য কমিটির অন্যতম সম্পাদক এবং কেন্দ্র কমিটির এক্সিকিউটিভ মেম্বার, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হুগলি জেলা সম্মেলন এবং হুগলি জেলা কমিটি তৈরি হবে। এই পটভূমিকায় দাঁড়িয়ে আমি প্রথমে হুগলি জেলার সবচেয়ে বড় কর্মী, আমাদের রাজ্যের সভাপতি শ্রী অনিন্দ্য মল্লিককে মঞ্চে আহ্বান করছি। আজকের এই অনুষ্ঠান, আজকের এই সম্মেলন কিভাবে সম্পন্ন হতে যাচ্ছে এবং এর পটভূমিকা নিয়ে হুগলি জেলা কিভাবে NSSSI-তে যুক্ত হলো এবং কিভাবে এই নর্থ হুগলি তৈরি হলো সে সম্পর্কে উনি আপনাদের জানাবেন। অনিন্দ্য মল্লিক। নমস্কার। ঠিক কথা বলার জায়গাতে নেই, কারণ প্রচন্ড 1 সপ্তাহ ধরে চলছে। কারণ 1 সপ্তাহের মধ্যে ঠিক হয়েছে যে অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি। কিছুতেই হুগলি জেলার কমিটি যে করবো সেই অবস্থার মধ্যে ছিলাম না। মধুদার সঙ্গে আলোচনা করে শেষ অবধি 23শে ডিসেম্বরটা বাসা হয়েছে। তবু তার মধ্যে যখন বলতে ডেকেছে মঞ্চে, কিছু তো বলতে হবেই। হুগলি জেলার সদস্য গ্রহণ গোপালদার হাত ধরেই মূলত শুরু হয়। গোপাল
এই দুটো জায়গার সদস্য সংগ্রহ শুরু হয়েছিল। তারপরে উনি আমাকে আমার পোস্ট অফিসে যান এবং যোগাযোগ হয়, উনি আমাকে হাত ধরে নামান, সংগঠনে আসতে বলেন, তারপর সংগঠনে আস্তে 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 জড়িয়ে পড়া হয়। তারপরে ওনাদের সাহচর্যে, ওনাদের বুদ্ধিতে কিভাবে সদস্য সংগ্রহ করব, কিভাবে সমস্ত পোস্ট অফিসগুলোকে আমাদের এনএসএসআই আওতায় আনবো, এই করতে করতেই আজকে 2 বছর হয়ে গেল। অর্থাৎ 23 সালে শেষ হয়ে গেল, 21 সাল থেকে এনএসএসআই এর সদস্য আমি সংগ্রহ করেছি। সংগ্রহ নিজে নেওয়ার পর থেকে এই 2 বছর ধরে নিরন্তর প্রয়াস চালিয়ে গেছি। প্রত্যেক দাওয়াতের সাথে যোগাযোগ রেখেছি, প্রত্যেকটা পোস্ট অফিস ভিজিট করেছি, কারণ আমাদের হুগলি ডিস্ট্রিক্টের এই গঙ্গার এই প্রান্ত থেকে বদলগঞ্জ অব্দি খুব বড় একটা মানে বিস্তার, 150 কিলোমিটার এখান থেকে। তো আগের বছরের শেষ দিক থেকে আমরা যোগাযোগ করতে পেরেছি আরামবাগ সাব ডিভিশনের সাথে। আরামবাগ সাব ডিভিশনের কথা বললেই প্রথম কথা বলতে হয় মধুমিলন ভান্ডারী। একবার জোরদার হাততালি। এই মধুদার হাত ধরে আরামবাগ সাব ডিভিশন থেকে অন্তত 125-30 জন সদস্য সংগ্রহ করতে পেরেছি। মধুদা প্রচন্ড প্রচেষ্টা চালিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন ওনার সাথীদের নিয়ে। বিশুদা, তপনদা, রামাশিসদা, আমাদের ভচ্চাসদা, পাপ্পু, এদের সবাইকে নিয়ে গাড়ি করে করে উনি ঘুরেছেন প্রত্যেকটা পোস্ট অফিস। ওখানে অন্তত 14-15টা পোস্ট অফিস। আমার নামগুলো মোটামুটি মুখস্থ। উনি একাই ওইগুলোতে ওদের নিয়ে ঘুরেছেন। আমি শিবচান্দা গেছি, তার মধ্যেও 3বার মিটিং করেছি 3টে জায়গায়। উনি আমাদেরকে ডেকেছিলেন, একটা হচ্ছে গোঘাট, একটা বড়ডোমন, আর একটা আমাদের খুব কাছেই বড়রামপুর বলে জায়গায়। এই 3 জায়গায় আমরা মিটিং করেছি এবং প্রপার আরামবাগে প্রথম মিটিং করে ওনাদেরকে আমরা যুক্ত করতে পেরেছি। মধুদা না থাকলে আরামবাগ সাব ডিভিশনটাকে হয়তো আমরা আমাদের অপরাধ থেকে যেত, কারণ মধুদা এমনই একটা ব্যক্তিত্ব। কোন মাস্টার, আমার পোস্ট অফিসে যে মাস্টার মশাই এসছেন, নাম করতেই হলো ওরে বাবা, মধুদার মতো লোক হয় না। আর কিরকম, আমি যখন ওখানে গেছি আমাকে ঘর দেখে দেয়া, আমাকে কোথায় থাকবো, কোথায় খাওয়া দাওয়া করবো, সমস্ত কিছু মধুদা। তো আজকে সেই মানুষটা যখন কোনো এজেন্টের পাশে থাকে, তো বুঝতেই পারছেন তারা একদম চোখ বন্ধ করে ভরসা করে। তো এনএসএসআই কে মধুদার হাত ধরে চোখ বন্ধ করে ভরসা করে। তো আজকে আরামবাগ সাব ডিভিশন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আজকে আরামবাগ সাব ডিভিশনের একটা কমিটি এখানে তৈরি হবে, হুগলি জেলা কমিটির সাথে সাথে উনি সেটা তৈরি করে দিয়েছেন। আমরা হয়তো আমাদের এখানকার কমিটিগুলো এই মুহূর্তে করতে পারিনি, কারণ তীর্থদার সাথে সত্যি আমি বসে উঠতে পারিনি। তীর্থদা খুব বড় এজেন্ট, আমাদের চিনচুরা হেড পোস্ট অফিস। তীর্থদা একটু উঠে দাঁড়াবেন। তীর্থদা একদম চিনচুরা হেড পোস্ট অফিসে আমরা ইয়েতে মানে যে কোনো অবস্থাতেই ফোন করলে উনি একদম ঠিক আছে, আমি ঠিক আছে, আমি আছি, আমি করে দিচ্ছি, আমি দেখে নিচ্ছি। এবং আমরা যখন দিল্লি গেছি, এই যে আরামবাগ টিম গেছিল, এদিকে চুইচড়ো থেকে, হুগলি থেকে সমস্ত সবাই গেছিল। তো ওখানে বসে বসে কিছু ছোট বড় ঘটনা মনে পড়ে যাচ্ছে। দিল্লিতে বসে বসে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা কেআরসি পোস্ট অফিস রয়েছে, যেখানে আমরা এখনো সদস্য সংগ্রহ করে উঠতে পারিনি, কিন্তু তারা কর্মবিরতি পালন করছে। এটা কি করে সম্ভব হচ্ছে? তীর্থদাকে বললাম, বলো সব আপনাকে ভাবতে হবে না, কোর্টটা আমি দিয়ে এসেছি, ও সমস্ত কর্মবিরতি পালন হবে। সেটা কি করে বলছো? আমরা ভাবতাম না, আপনি যা করছেন এখানে করুন, ও সব আমি ব্যবস্থা করে এসেছি। তো এই ধরনের মানুষ যদি সংগঠনে থাকে, হ্যাঁ, তো সংগঠন এমনি ভালোভাবেই চলবে। হ্যাঁ, আজকে সত্যি খুব খারাপ লাগছে যারা এখনো বোঝার জায়গায় নেই যে আজকে আমাদের কি দিন আসতে চলেছে। আজকে শুধু বদলগঞ্জ 150 কিলোমিটার দূর থেকে দিদি ছুটে এসেছে, আরামবাগ বাতানল থেকে ছুটে এসেছে, আমার পাশের পোস্ট অফিস থেকে আসছে না লোক। আমি দেখতে পাচ্ছি আমার একদম গেটের ওপাশে যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিস থেকে একটা দিদিকে আমি দেখতে পাচ্ছি না চোখে। যদি কেউ এসে থাকেন একটু উঠে দাঁড়াবেন প্লিজ। একদম
ডেপুটি ডাইরেক্টরের পাশে বিপুলবাকি পোস্ট অফিসের কোনো দিদি থাকলে একটু উঠে দাঁড়াবেন। আজকে লজ্জার দিন আমাদের, আজকে আমাদের লজ্জার দিন। আজকে গেটের ওপাশের পোস্ট অফিস থেকে একজন এসে দাঁড়াচ্ছেন না, আর 150 কিলোমিটার দূর থেকে এসেছে এখানে হুগলি জেলা সম্মেলনে আজকে সফল করার জন্য। তো এই যদি অবস্থা, আপনারা যদি জেগে জেগে ঘুমান তো আপনারা ঘুমাতে থাকুন, আমরা আমাদের কাজ করে যাই। যারা ভেবেছেন যে সংগঠনে কে বাঁচিয়ে রেখে সংগঠনকে যদি আমরা জীবিত রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের এখানে আসতে হবে, সংগঠনকে মজবুত করতে হবে, সংগঠনের পাশে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ মেলাতে হবে এবং সংগঠনকে নিয়ে ঘোড়ার মতো দৌড়াতে হবে। তবে যদি আজকে সরকার একটু নড়ে চড়ে বসে। বেশি কিছু বলবো না, কারণ অনেক বক্তব্য রাখার লোক রয়েছেন, তারা রাখবেন। আজকে হুগলি জেলা কমিটিটা যাতে হয়ে যায়, আপনারা প্রত্যেকে সেই আশীর্বাদ করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন সেই আশীর্বাদ করেন, এই জেলা কমিটি যেন ভালোভাবে কাজ করে এগিয়ে যায়। এনএসএস জিন্দাবাদ।